অনেক সুন্দর করে একটা জিনিস সাজাইছি রে বন্ধু। এই কি বস্তু সাজাইছিস আমাকে বল। হ্যাঁ, আমরা তো বর্তমান খুব ব্যস্ত আছি। আমি তো এখন কোনো জায়গায় যেতে পারছি না, সেই জন্য তোকে এই গ্রামটাতে ঘোরার জন্য দাওয়াত দিলাম। কি বন্ধু, আমার ছেলের বিয়ে আছে, সেই জন্য তোকে একটু এই জায়গাতে ঘোরার জন্য, মানুষকে জেপত দেওয়ার জন্য আমি বলছি। ঠিক আছে বন্ধু, তুই যেহেতু বলছিস, আমি ঠিক আমি জেপটটা দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমার অনেক দিন হয়ে গেল, কোথাও যায়নি। হ্যাঁ, যেতে লাগবো। এখন কোথায় যাব সেইটাই মাথা মারছি। হ্যাঁ, যে করে হোক আমার এখন বাড়িতে থাকা চলবে না। যে করে হোক আমার এখান থেকে যেতেই হবে। ঠিক আছে, তুই কোন দিন যাবি আমাকে বলিস। হ্যাঁ, যেদিন আমি যাব তোকে আমি সেদিন বলবো। ঠিক আছে, তা আমার কথাটাই বুঝতে চাইসনি তুই। হ্যাঁ, তোর কথা আমি কি বুঝবো, আমার তো মাথায় কাম করে না, সেই জন্য তোর কথাগুলো আমার বুঝতে। এই গ্রামে ছোট্ট একটা কাঠকোটালি বাস করত, সেই অনেক সুন্দরভাবে সংসার চালাচ্ছে। সেই এখন চলতে চলতে হঠাৎ তার ছেলে চাকরি পেল। সেই চাকরি হয়ে এখন সে একটা বড় দোকানের মালিক হইল। হ্যাঁ, তো আমি এখন কি করব? সেই মানুষটা এখন বর্তমান কোটি টাকার মালিক হইল। হ্যাঁ, তো বলছি আমি, তাহলে আমরা এখন যে করে হোক ব্যবসা একটা ধরি। হ্যাঁ, হঠাৎ করে সেই দেখতে দেখতে অনেক টাকার মালিক হয়ে গেল। সে তখন একটা ভালো করে একটা ঘর বানালো। সেই ঘরে তার থাকার জায়গা হইল না। সে তখন যেভাবে হোক সকাল সন্ধ্যাবেলা তুই এই বনে ঘুরিস না। এখানে অনেক বড় একটা বিশাল বড় সাপ আছে। সেই সাপে তোকে দেখলে, আমরা এখন কথা বলছি তাই আমার ভয় লাগছে। তুই সকাল সন্ধ্যা এখানে ঘুরিস না। কে, আমি ঘুরলে কি হব? হ্যাঁ, তো ধরে খেয়ে ফেলবো। দেখ, এই অঞ্চলে একটা মানুষ আছে নাকি? সব এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। সে এখন না খাওয়ার জন্য খালি ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, আমি আজকের থেকে আর এখানে আসবো।